আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাথে উনি কে? আমার বউ, তোমার ভাবি। ভাবি? ভাই ভাবি তো বোম্বের নাকি কথা খুব সুন্দর। এই ডানা কাটা পরি আপনি কই পেলেন? ভাই ভাবি কিন্তু লাখ একটা। সব উপরালার ইচ্ছা। ভাই এই বিয়া শাদী করলেন, দাওয়াত টাওয়াত কিছু দিলেন না? বাইরে হুট করে বিয়েটা হয়ে গেছে, তুমি কিছু মনে করো না। মিষ্টি, মানে আমার বোন নাম মিষ্টি। মিষ্টি হইলো আমাদের এলাকার ছোট ভাই আতিক। ও তাহলে আতিক, আবার দেখা হবে, এখন গেলাম। মা, তোমার বৌমার জন্য দেখো শাড়ি কিনেছি, একটা ড্রেস কিনেছি, একটা ব্র্যান্ডের দামি ব্যাগও কিনেছি। সুন্দর হয়েছে না মা? হ্যাঁ হয়েছে। তো বৌমার জন্য এত কিছু আনলি, তোর ছোট বোনটার জন্য কিছু আনলি না? আসলে হয়েছে কি মা, আমি কিন্তু কিনতে চেয়েছিলাম, কিন্তু মানে এত দাম, এগুলো ব্র্যান্ডের তো, আমার টাকাই ফুরিয়ে গেছে। বৌমার জন্য না হয় একটা জিনিস বাদ থাকতো, ও তো তোর ছোট বোন, তোর কাছ থেকে তো ওর কিছু পেতে ইচ্ছা হয়। মা থাক না এসব কথা, বাদ দাও। না, তা অবশ্য ঠিক, ছোট বোন তো ভাইয়ের কাছে আশা করতেই পারে, কিন্তু হয়েছে কি মা, আল্লাহ তালা আমার বউকে এত সুন্দর বানিয়েছে, এত রূপ দিয়েছে, ওকে যদি সাজিয়ে গুছিয়ে না রাখে তাহলে মানুষ কি বলবে? হ্যাঁ তা অবশ্য ঠিক। জানো মা, রাস্তাঘাটে যখনই যার সঙ্গে দেখা হয় সে আমাকে বলে, নাইট ভাই, যেই সুন্দরী বউ বিয়ে করেছেন কোথায় পেলেন? আপনার বউ তো লাখে একটা। আমার না মা একটাই ভয়। কিসের ভয়? না মানে মানুষজন যেভাবে বলে তাতে অন্য আবার নজর পড়ে যায়। সেই সম্ভাবনা তো আছেই ভাইয়া। আমি তোমাকে একটা বুদ্ধি দিই, এখন থেকে যেখানে বের হবা ভাবিকে নিয়ে, তখন একদম বাচ্চাদের মতো বড় করে একটা কালো টিপ দিয়ে দিবে। দেখো জয়া, আমাকে একদম ইনসাল্ট করার চেষ্টা করবে না। আমি ইনসাল্ট কোথায় করলাম ভাবি? আমি তো শুনেছি নজর লাগার ভয় নাকি মানুষ কপালে কালির ফোটো একটা টিপ দেয়, তো আমি তো সেটাই বললাম ভাইয়াকে। শোনো, আমি তোমার থেকে বেশি সুন্দর বলে যে তুমি সবসময় আমাকে জেলাস করো, সেটা কিন্তু আমি ভালো করেই জানি। তোমরাও না, আমি বুঝি না। কারা নাই, শুধু রূপ থাকলে লাখ একটা হয় না, সাথে গুণেরও দরকার হয়। শোনো জান, তুমি আমার মা বোনের কথা কিছু মনে করো না, হ্যাঁ? ও, তোমার মা বোন আমাকে কথা শোনাবে আর আমি তাদেরকে কিছুই বলতে পারবো না? না, আমি ওদেরকে বলে দেবো যাতে আজকের পর থেকে তোমাকে আর কিচ্ছু না বলে, ওকে? শোনো, আমাকে যদি ওরা কেউ হিংসা করেন আমি কাউকে ছাড়বো না। ওকে ওকে, কাউকে ছাড়বো না, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা শোনো, এই কথা বাদ, এখন আমি তোমাকে যে প্রশ্ন করব সেটা ঠিক ঠিক উত্তর দেবে। কি? তুমি কি গান জানো অথবা নাচতে জানো? না। গান নাচ কোনোটাই জানো না? জানলে কি হতো, আর না জানলে কি ক্ষতিটা হচ্ছে? না মানে শুধুমাত্র তো রূপ দিয়ে হয় না, এই যুগে গুণ লাগে। রূপ গুণ এক জায়গায় যদি হয় তাহলে সেটা সবচেয়ে ভালো হয়। আমার মা বাবা আমাকে নাচ গান শেখায়নি, তো আমি কি করব? কোনো অসুবিধা নেই, আমি তোমাকে শেখাবো, আমি তোমাকে নাচ গান শেখাবো। এই বয়সে নাচ গান শিখবো? আরে নাচ গান শিখতে কোনো বয়স লাগে না, দরকার হচ্ছে মনোবল, মনের শক্তি। কাল থেকেই তোমার নাচ এবং গানের ক্লাস শুরু হয়ে যাবে। হুম।
নিন, এবার আপনি করুন, আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে। এটা ধরুন। হ্যাঁ, এখান থেকে। স্যার হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ভালো হচ্ছে। করুন, আবার করুন, এই আবার শুরু থেকে করুন। কোথা থেকে যেন? এই যে এখান থেকে। সা, ধরুন। সা রে গা মা। হচ্ছে। হ্যাঁ, করুন, হচ্ছে, ভালো হচ্ছে। শেষ করি। হ্যাঁ, এখান থেকে করুন। সা, সা, সা রে গা মা পা ধা রি সা। নাহিদ ভাই অফিস থেকে ফিরলেন? ভাবি কেমন আছে ভাই? তোমাদের দোয়ায় মাশাল্লাহ ভালো আছে। ভাই এত ফলমূল, বাসা কি অসুস্থ নাকি? আরে না না, এগুলো সব তোমার ভাবির জন্যে। এত ফলমূল দিয়ে ভাবি কি করবে? তোমার ভাবিরে আল্লাহ তাআলা যে চেহারা দিছে, তাতে ত্বক ভালো রাখার জন্য তো ফলমূল একটু বেশি করে খাইতে হয়। আরে চেহারা তো ধরে রাখার জিনিস। ভাই 7 জন্মের ভাগ্য না হলে কিন্তু এরকম বউ পাওয়া যায় না। আমার জীবনে ভাবির মতো এরকম সুন্দরী একটাও দেখি নাই। ভাবির নিয়ে আপনি খুব গর্ব করেন ভাই, ঠিক না? আরে সেটা কি আর মুখে বলার জিনিস? শোনো, তোমরা আমার জন্য আর তোমাদের ভাবির জন্য দোয়া করবা। আসি। ওয়ালাইকুম আসসালাম। তোমার গানের টিচার পছন্দ হয়েছে? তুমি পাঠিয়েছো আর পছন্দ হবে না? টিচার হিসেবে তিনি যেমন ভালো, মানুষ হিসেবেও। গুড। কাল তোমার নাচের টিচার আসবে। গান এবং নাচ খুব মনোযোগ দিয়ে করতে হবে তোমাকে। আচ্ছা শোনো না, আমি সবই করব, কিন্তু তোমার কাছে আমার একটা আবদার আছে। কি আবদার? আচ্ছা দেখো, নাচ গান এগুলো তো শুধু শিখলেও হবে না, বারবার প্র্যাকটিসও করতে হবে, তাই না? আর এই নাচ গান করে আমি কিন্তু সংসারের কোনো কাজই করতে পারবো না। আর সেটা নিয়ে তোমার মা আমাকে বকাবকি করবে, তা কিন্তু হবে না। না না, বকাবকি করবে কেন? আরে একসঙ্গে সংসার করতে হলে কাউকে কিছু ছাড় দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি মাকে এই বিষয়টা বুঝিয়ে বলবো। ঠিক আছে, চলো ভিতরে চলো। কিছু বলবি? হ্যাঁ মা, তোমার বৌমাকে নিয়ে একটু কথা আছে তোমার সঙ্গে। বল, কি বলবি? মা, তোমার বৌমা তো এখন নাচ শিখছে, গান শিখছে। এখন আসলে ওভাবে ওর সংসারের কাজ খুব একটা করতে পারবে না। তুমি আর জয়া মিলে একটু সামলে নিও। নাচ গান শেখার আগেও কি কখনো ভাবি সংসারে কাজে মন দিয়েছিল? তোর বিয়ের আগে আমরা মা মেয়ে মিলে যদি সংসার সামলাতে পারি, তাহলে এখনো পারবো। কষ্ট করে এই কথাটা বলার জন্য এই পর্যন্ত না আসলেও পারতিস। মা, তোমরা কি চাও না যে আমার বউ নাচ শিখুক, গান শিখুক, অনেক নাম করুক? মানে ওর ওর রূপের সাথে সাথে মানুষ ওর গুণেরও প্রশংসা করুক। চাইবো না কেন? নিশ্চয়ই চাই, কিন্তু এটা নিশ্চয়ই চাই না যে কিছু পেতে গিয়ে কিছু হারাতে হয়। তোমার এই কথার মানে কি? কেউ যদি জেগে জেগে ঘুমিয়ে থাকে তাকে আর জাগানো যায় না। আর মা মানে বুঝালেও তুমি বুঝবে না ভাইয়া। ঠিক আছে। 1 2 3 4 1 2 3 2 3 4 1 2 3 4 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 4 1 2 3 4 আসেন আসেন এই যে এই ধরলাম এই চিমটির মতো। হ্যাঁ, সুন্দর করে ছোট্ট করে একটু ব্যান্ড হয়ে ডান পা বাম পা, ডান পা 1
বাম্পার 2 1 2 হ্যাঁ 3 4 আবার 1 2 3 4 ডাবল 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 1 2 3 4 1 2 2 3 3 4 4 এবার ডাবল দিই 1 2 3 হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে আরেকবার আরেকবার হ্যাঁ আরেকবার হ্যাঁ এই তো হ্যাঁ এরকম 1 হ্যাঁ One. এরকম ঘুরে এরকম ঘুরে এসে হ্যাঁ 1 2 ঘুরে হ্যাঁ ঠিক আছে আবার আবার এদিকে হ্যাঁ একদিকে ডান দিক থেকে এই। এই ছোট ভাই, আমি কিন্তু মনে মনে তোমারই খুঁজতেছিলাম জানো। হঠাৎ আমার খোঁজার কারণ কি ভাই? না মানে তোমার সঙ্গে একটা দরকারি আলাপ আছে। কোন ব্যাপারে ভাই বলেন তো? এইখানেই বলবো নাকি বাসায় যাবা? না 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 ভাই, এখানে দাঁড়াই বলেন, বাসায় যাওয়ার দরকার নেই। না মানে তুমি তো অনেক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে ইনভলভ আছো, জি। তো আমার একটু উপকার করা লাগবে। উপকার? কি উপকার ভাই বলেন? ওই একজনের একটু গান নাচের জন্য সুযোগ করে দেওয়া লাগবে। দোদ ভাই, এটা কোনো ব্যাপার হলো? আপনি বলছেন আর আমি করবো না, কিন্তু ভাই যারে সুযোগ করে দিব সে আপনার কি হয়? আমার বউ মানে তোমার ভাবি। ভাবি নাচ গানও পারে? যাক ভালো হইলো ভাই। আগামী সপ্তাহে মহল্লা একটা অনুষ্ঠান আছে, ভাবিরে তৈরি হইতে বলেন। এই অনুষ্ঠানে ভাবিরে দিয়ে শুরু। না 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 মানে এখনই দরকার নাই। ভাবি 2টা গুণের অধিকারী, আর আমি থাকতে মহল্লার মানুষ তো জানবো না। না না ভাই, তা হইব না। আপনি ভাবির রেডি তো বলেন। না মানে তোমার ভাবি গতকালকে থেকে গানের ক্লাস শুরু করছে, আর আজকে থেকে তার নাচের ক্লাস শুরু হবে। এখনো আসলে শিখা উঠতে পারে নাই। আমি ওই গান নাচ শেখার পরের কথা বলতেছি। দুধ নাই ভাই, ভাবি অন্তরে নাচ গানই শিখে না, আপনার অনুষ্ঠান নিয়ে কথা বলতেছেন। আপনি না ভাই সত্যি একটা আজব মানুষ ভাই। তারপরও ব্যাপারটা তুমি মাথায় রাখবা, ঠিক আছে ভাই? আচ্ছা, আপনি যদি বলছেন ভাই দেখুন। আসি ভাই। হ্যাঁ। আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। মিষ্টি ধরুন, নিন এবার আপনি করুন। স্যার, আজকে আমার একটু গান গাইতে ইচ্ছা করছে না। এটা বললে তো হবে না। আপনার হাজবেন্ড আমাকে আপনাকে খুব দ্রুত গান শেখাতে বলেছে, যাতে আপনি খুব দ্রুত বিভিন্ন জায়গায় পারফরমেন্স করতে পারেন। আপনি নাহিদের কথা বাদ দেন তো, আমি ওকে যা বলবো তাই শুনবে। তার থেকে চলেন না কোথাও গিয়ে একটু ঘুরে আসি। কি বলছেন? আপনার শাশুড়ি, ননদ এরা কি মনে করবে? কিছু মনে করবে না, আর কোনো কিছু মনে করলেও আমার কোনো যায় আসে না। তারপরেও যদি কোনো কিছু জিজ্ঞেস করে বলবেন যে আপনি আমাকে অনেক বড় একজন সুরকারের সাথে দেখা করাতে নিয়ে যাচ্ছেন। কিন্তু সেটা তো সত্যি নয়। আচ্ছা, পৃথিবীর সব কিছু কি সত্যি মিথ্যা দিয়ে যাচাই হয়? আপনি না 5 মিনিট আমার জন্য ওয়েট করেন, আমি এখনই রেডি হয়ে আসছি। বসে বৌমা খেতে এলো না? ও বাইরে থেকে ডিনার করে এসেছে। তোকে একটা কথা বলবো নাহিদ। মিষ্টির গানের টিচারের সঙ্গে মিষ্টি এক সুরকারের কাছে গিয়েছিল, সেটা তোমার পছন্দ হয়নি, এটাই তো বলবে? মা যদি সেটা বলে সেটা কি খুব অন্যায় হবে ভাইয়া? ঘরের বউ যার তার সাথে যখন তখন যেখানে সেখানে ঘুরে বেড়াবে, সেটা তো কেমন দেখায় না? দেখো মা, নবীন মিষ্টির গানের টিচার, এবং নবীন চায় যে মিষ্টি যাতে অনেক বড় জায়গায় যায়।
গান দিয়ে। সে কারণেই নবীন একজন প্রমিনেন্ট সুরকারের কাছে মিষ্টিকে নিয়ে গেছে। আমি নবীনকে বিশ্বাস করি, সুতরাং এটা খারাপভাবে দেখার কিছু নেই। ঠিক আছে, তোর কাছে যদি মনে হয় সব কিছু ঠিকঠাক চলছে, তাহলে তো আমার বলার কিছু নেই। মিষ্টি, এখন থেকে নাচটাকে আপনাকে আরো মনোযোগ দিয়ে করতে হবে। আপনি হঠাৎ এই কথা বলছেন কেন ভাইয়া? না না, মানে আপনাকে আপনাকে নিয়ে আমি অনেক দূর স্বপ্ন দেখে ফেলেছি তো, আর সেই জন্য এই কথা বলা। আপনি আমাকে নিয়ে অনেক দূর স্বপ্ন দেখে ফেলেছেন মানে? না মানে বিষয়টা হচ্ছে, গড আপনাকে যে সুন্দর চেহারা দিয়েছেন, তাতে বাংলাদেশের যে কোনো ফিল্ম ডিরেক্টরের কাছে আপনাকে নিয়ে গেলে চোখ বুঝে আপনাকে তার পরের ছবিতে মেন কাস্টিং হিসাবে গ্রহণ করবেন। আর তার সাথে নাচটা যদি একটু ভালো করতেন, তাহলে ডালিউডের 1 নম্বর নায়িকা হতে আপনাকে ঠেকায় কে? আর আমি সেই স্বপ্নের কথাটি আপনাকে বলতে চেয়েছিলাম। কি যে বলেন ভাইয়া, আমি কি নায়িকা হতে পারবো? আচ্ছা, আপনি কি সত্যি বলছেন? আপনি এতদিন কেন নায়িকা হতে চাননি, আপনার কাছে সেটাই আমার প্রশ্ন। ডালিউডে এমন কাউকে দেখাতে পারবেন যে আপনার চেয়ে অনেক সুন্দরী? এই বাংলাদেশে দেখাতে পারবেন যে আপনার চেয়ে অনেক সুন্দরী? ইম্পসিবল। ভাইয়া, আমি না আর ভাবতেই পারছি না। আপনি যে কেন এর আগে আমাকে এমন স্বপ্ন দেখাননি? দেখাতে চেয়েছিলাম, কিন্তু ঠিক সাহস করে পেরে উঠতে পারিনি। ভাইয়া, আমি আপনাকে সাহস দিচ্ছি। এখন থেকে আপনি যেভাবে বলবেন, যা যা বলবেন আমি ঠিক তাই তাই করবো। ঠিক আছে। অবশ্যই করবে। আরে সিনেমার নায়িকা স্বামী বলে কথা, এটা কি জাতা ব্যাপার? আমার তো খুশিতে এখনই নাচতে ইচ্ছে করছে। আচ্ছা শোনো, যত দিন যাচ্ছে আমার লাকটা কেমন ফেভার করছে, তাই না? এখন তো এই কথা বলবে। তখন যখন আমি বললাম যে গান শেখো, নাচ শেখো, তখন তো শিখতে চাওনি। আমি যদি জোর করে তোমাকে এগুলো না শেখাতাম, তাহলে কি এরকম অফার এতো তোমার কাছে, বলো? আচ্ছা শোনো, তুমি যেন এই কথা তোমার মা আর বোনকে বলতে যেও না। আমি যদি কখনো নায়িকা হতে পারি, তাহলে তো তারা আমাকে দেখবি। তুমি কি আমাকে এতই বোকা ভাবো? মাকে বলি আর মা তোমাকে উল্টাপাল্টা বলে তোমার মন খারাপ করে দিক, তাই না? কখনো না। আমি তোমাকে লাখে একটা দেখতে চাই। তুমি আমাকে দোয়া করো, আমি যেন তোমার স্বপ্ন পূরণ করতে পারি। অবশ্যই। মিষ্টি, আপনার রুচির কথা ভেবে আমার খুব খারাপ লাগছে। আপনি এই কথা কেন বলছেন ভাইয়া? একজন সেরা গায়িকা হওয়ার সুযোগ থাকতে আপনি নায়িকা হতে চাইছেন কেন? আপনি জানেন একজন গায়িকার কত সম্মান? আপনি কল্পনা করতে পারেন? আমার যে গানের গলা, তাতে কি আমি বাংলাদেশের সেরা গায়িকা হতে পারবো? বলেন কি? আপনি তো গায়িকা হয়ে আছেন। আপনি বাংলাদেশের না, উপমহাদেশের সেরা গায়িকা। আপনি চাইলে আপনাকে আমি আজই বাংলাদেশের সেরা সুরকারের কাছে নিয়ে যাব। না 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 না, আজকে আমি যাব না। আজকে আমি তো মেকআপ করে আসিনি তো। আপনার ওই কি যেন নাচের টিচার, ওই যে একটু মেয়েদের মতো দেখতে, কি যেন নাম? লিখন। লিখন, হ্যাঁ হ্যাঁ লিখন। সে কিন্তু মানুষ হিসেবে একদম ভালো না, খুব সাবধান। আমি নিশ্চিত সে আপনাকে নায়িকা হওয়ার কথা বলে খারাপ পথে নিয়ে যাবে। না না ভাইয়া, লিখন ভাইয়া এরকম ছেলেই না। শোনেন, মানুষের বাহিরটা দেখে ভেতরটা বোঝা যায় না। সবাই তো আর আমার মতো ভালো মানুষ না।
নাইট ভাই, শোনে শোনে, জরুরি কথা আছে, শোনে ভাই, বসে। বলো। মানে ভাই, মানে ব্যাপারটা যে আমি কিভাবে বলি আর আপনি যে ব্যাপারটা কিভাবে নিবেন আমি ঠিক বুঝতে পারতেছি না। আরে তুমি আমার ছোট ভাই, তুমি আমার একটা কথা বলবা, এত সংকোচের কি আছে? নিঃসংকোচে বলো। না মানে হয়েছে কি ভাই, ওই ভাবি, মানে না ওই ভাবিরে দেখলাম যে তার গানের টিচারের লগে পার্কে বসে ভাই বাদাম খাইতেছে। এই কথা আমি ভাবলাম কি না কি। ভাবি তার গানের শিক্ষকের লগে বসে বাদাম খাইতেছে, ব্যাপারটা আপনার কাছে স্বাভাবিক? হ্যাঁ ভাই, স্বাভাবিক। বাইরে লাখে একজন হইতে হইলে কতজনের সঙ্গে গিয়া পয়সা বাদাম খাইতে হবে? এইটা দেখেই তোমার অবস্থা এই। আর কয়দিন পর যে সে সাংবাদিক, চিত্র পরিচালক, দেশ বিদেশের অনেক নামি দামি হিরোদের সঙ্গে বসে বসে বাদাম খাবে, সেইটা দেখে তোমার অবস্থা কি হবে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ব্যাপারটা আমি একটু হজম করে লই। ভাই, ভাবিরে কি আপনি আবার গায়িকা নিকে বানাচ্ছেন নাকি? আকাশে চাঁদ উঠলে মুখে বলা লাগে না, এটা সবাই দেখে ফেলে। ঠিক আছে, আসি। আপনার গানের মাস্টার নবীনের সারেগামা গাইতে গাইতে মাথাটা একদম নষ্ট হয়ে গেছে। একজন নায়িকার লিপে একজন কণ্ঠশিল্পীর গান যায় বলেই সেই গান হিট হয়, আর সে কিনা বলে নায়িকার চেয়ে গায়িকা বড়। ইডিয়েট। আচ্ছা ভাইয়া, এসব কথা থাক না। থাকবে কেন? আমি তো তার কথা ভীষণ মাইন্ড করেছি। আর আপনাকে আগে থেকে একটা বিষয়ে সাবধান করে দিচ্ছি মিষ্টি, ওই গানের বেটার নাম যতই নবীন হোক না কেন, কিন্তু মনের দিক থেকে সে অতি প্রবীণ একজন মানুষ। খবরদার, খবরদার মিষ্টি, কোনোভাবেই এর ফাঁদে পা দিয়ে নিজের জীবনটাকে নষ্ট করবেন না, প্লিজ প্লিজ। ভাইয়া, আপনি যেখানে আছেন সেখানে অন্যদেরকে নিয়ে ভাববার দরকার কি? আর আমি যদি কিছু একটা হই তাহলে আগে নায়িকাই হবে। যাক, আপনি নিজের ভালো আপনি নিজে বুঝতে পেরেছেন, সেটা ভেবে আমারও ভালো লাগছে। অনেক রাত হয়েছে মিষ্টি, ঘুমাতে যাবে না? না, আমার ঘুম আসছে না, তুমি কি ঘুমিয়ে পড়ো। ডিরেক্টরের বাসা থেকে আসার পর থেকে দেখছি তোমার মুড অফ। এনিথিং রং? নাহিদ, আমার মনে হয় আমাকে নায়িকা বানানোর স্বপ্ন তোমার আর পূরণ হবে না। মানে কি? ডিরেক্টররা জানিয়ে দিয়েছে সে চাইলেও এই ছবিটা আর সে করতে পারবে না। কিন্তু কেন? তুমি তো জানোই আমাদের ফিল্মে দুজন প্রডিউসার ছিল, একজন হঠাৎ করেই টাকার ভয়ে নিজেকে সরিয়ে নিয়েছে। তো ডিরেক্টরকে বলো আরেকজন প্রডিউসার খুঁজে নিতে, তাদের জন্য এটা কোনো ব্যাপার হলো? তোমার কি ধারণা ডিরেক্টর সেটা করেনি? সে প্রডিউসারের কাছে গিয়েছিল, কিন্তু নতুন নায়িকা দেখে কোনো প্রডিউসারই ইনভেস্ট করতে রাজি হচ্ছে না। তাদের ধারণা নতুন নায়িকা নিলে যদি ছবিটা ফ্লপ করে। নাহিদ, আমি ঠিক করেছি আজকের পর থেকে নাচ গান কোনোটাই আমি আর শিখবো না। কারণ?
নাচ গান শিখে যদি নায়িকায় না হতে পারি তাহলে নাচ গান শিখে কী লাভ বলো? এত হতাশ হওয়ার কিচ্ছু নেই। উপরওয়ালা যদি তোমার কপালে লিখে রাখে যে তুমি নায়িকা হবে, তাহলে কেউ ঠেকাতে পারবে না। কিন্তু তারপরও 20 লাখ টাকা জোগাড় করা কি মুখের কথা বলো? নায়িকা হতে পারবো না বলে আমার এতটা খারাপ লাগতো না যদি না তুমি আমাকে বউ হিসেবে লাখে একটা দেখতে না চাইতে। নাহিদ, আমি মনে হয় তোমার মনের আশা পূরণ করতে পারবো না। বললাম তো, তুমি এত হতাশ হবে না, আমি তো আছি। আমি 20 লাখ টাকা জোগাড় করব, প্রয়োজনে আমি প্রডিউসার জোগাড় করে দেব। তুমি পারবে নাহিদ? বললাম তো, তোমার জন্য আমি সব কিছু করতে পারি। সত্যি? সত্যি। মা, তোমাকে একটা কথা বলি। বল না, এতে অনুমতি নেওয়ার কি দরকার আছে? মা, ভাবি যেভাবে তার গান আর নাচের টিচারদের সাথে চলাফেরা করছে, এটা কি ঠিক হচ্ছে বলো? তুমি তো সব দেখছো, তুমি কিছু বলতে পারছো না? যার বউ তার চোখে যদি না বাঁধে, আমার কি করার আছে বল? তোমার ছেলে নইলে সুন্দরী বোর ছলনায় পড়ে সব ভুলে গেছে, কিন্তু তুমি তো মা, তুমি তো সব দেখছো। তোর ভাবিকে নিয়ে যদি নাহিদকে কিছু বলতে যায়, তাহলে ও অসন্তুষ্ট হবে, ভাববে ওর বউকে আমি হিংসা করি। তার থেকে চুপ করে থাকা ভালো না? কিন্তু সম্মান গেলে তো শুধু ভাইয়া যাবে না, আমাদের সকলের যাবে। তখন সেটাই তো হওয়া উচিত। কিন্তু কিছু সময় মানুষের এভাবে শিক্ষা হওয়া উচিত। যা হচ্ছে দেখে যা, দেখতে না পারলে চোখ বুজে থাক। নাহিদ, কোনো প্রডিউসার জোগাড় হলো? না মিষ্টি, যে প্রডিউসারের সঙ্গে কথা বলি সেরকম একটা আগ্রহ দেখায় না। তার মানে আমি সত্যি তোমার মনের আশা পূরণ করতে পারবো না? আহা মিষ্টি, তোমাকে তো বলেছি এত হতাশ হওয়ার কিছু নেই, আমি তো আছি, কিছু একটা হবে। আচ্ছা নাহিদ, তোমার মনের আশা পূরণ করতে আমাকে লাখে একটা বানাতে এই টাকাটা তুমি দিতে পারো না? আমি? এত টাকা? স্ত্রীকে ভালোবেসে শাহজাহান তাজমহল গড়েছিল, আমার জন্য তুমি মাত্র এই 20 লক্ষ টাকা জোগাড় করবে, তাও পারবে না? তুমি আমাকে এই ভালোবাসো? দেখো মিষ্টি, বিষয়টা ভালোবাসাবাসির না, বিষয়টা 20 লক্ষ টাকা। 1 টাকা 2 টাকা না, 20 লক্ষ টাকা আমি কোথায় পাবো? আচ্ছা, তোমাদের গ্রামের বাড়িতে তো অনেক জমি আছে, ওখানে এখন কেউ থাকেও না, দরকার হলে সেগুলো বিক্রি করে দাও, আবার যখন তুমি টাকা পাবে তখন না হয় কিনে নিও। কিছু বলবি বাবা? মা, তোমার সঙ্গে একটা বিষয়ে কথা বলা প্রয়োজন। প্রয়োজন ছাড়া যে তুই আমার কাছে আসিস না, সেটা তো আমি ভালো করেই জানি। কি বলবি বল? মা, আমার 20 লাখ টাকা দরকার। হঠাৎ করে এত টাকার দরকার? না মানে একটা কাজে দরকার, আবার কিছুদিনের মধ্যে 20 লাখ টাকার বেশি পেয়ে যাব। কিন্তু এত টাকা আমি কোথায় পাবো? আমার কাছে কুড়িয়ে গাড়িয়ে 1 লাখ টাকার মতো হবে। না না না, তোমাকে দিতে হবে না, তুমি শুধু
অনুমতি দেবে। কিসের অনুমতি? আমি ভাবছি যে গ্রামের জমিগুলো সব বিক্রি করে দেবো, ওগুলো তো কোনো কাজে লাগে না। ওগুলো বিক্রি করলে 20 লাখ টাকার বেশি পেয়ে যাব। গ্রামের ভিটেমাটি সব বেচে দিবি বাবা? তাছাড়া তোর মাথার উপর একটা বিবাহযোগ্য বোন আছে, তাকে তো বিয়ে দিতে হবে। বললাম তো মা, 20 লাখ টাকায় কিছুদিনের মধ্যে 20 লাখ টাকার বেশি আমি ফেরত পাবো। যাই বলিস না কেন, তোর এই সিদ্ধান্তে আমার মত নেই। তাও যদি জমিটা বিক্রি করতে চাস, আমার তো কিছু করার নেই। শুধু একটা কথা বলতে চাই বাবা, যাই করিস না কেন ভেবে চিন্তে করিস, পরে যেন এটার জন্য আফসোস করতে না হয়। মা, আমি যা কিছু করছি সব ভেবে চিন্তেই করছি। তোমার কি মনে হয় তোমার হাজবেন্ড গ্রামের জমি বিক্রি করে একসাথে 20 লাখ টাকা আনতে পারবে? আরে ন্যাশনাল হাইওয়ের পাশের জমি বেচবো বললেই লোকজন একদম হুমড়ি খেয়ে পড়বে। তাহলে তো আমাদের মনের আশা পূরণ হতে আর বেশি বাকি থাকলো না, কি বলো? শোনো, আগে এত খুশি হও না, আগে টাকাটা তো হাতে আসুক তারপর। তা ঠিক। আচ্ছা শোনো, দেরি হয়ে যাচ্ছে, নাহিদ আবার বাসায় ওয়েট করবে, চলো উঠি। মিষ্টি, এই যে তোমার সিনেমার 20 লাখ টাকার চেক নিয়ে এসেছি। এখন তোমাকে নায়িকা বানাতে কেউ আর আমাকে বাধা দিতে পারবে না। আমার স্বপ্ন পূরণ হবে, আমি তোমাকে লাখে একজন বানাবো। নাহিদ, এই চেকটা দেখে আমার কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে তুমি সত্যি সত্যি আমাকে অনেক ভালোবাসো। আমি সত্যি অনেক ভাগ্যবতী। না, কাঁদবে না তুমি, একদম কাঁদবে না। আজ তোমার কান্নার দিন না, আজ তো তোমার সুখের দিন, আনন্দের দিন। এটা আমার দুঃখের কান্না না, এটা আমার সুখের কান্না। প্লিজ তুমি আজকে আমাকে কাঁদতে দাও, জীবনে এমন দিন বারবার আসে না। শোনো, তোমার কান্না দেখে আমার কি মনে হচ্ছে জানো? আমিও তোমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদি। আরে আমারও তো আনন্দ হচ্ছে। কদিন পর আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাব, মানুষজন আমাকে আঙ্গুল দেখিয়ে বলবে, ওই যে নাহিদ ভাই যায়, বাংলাদেশের বেস্ট গায়িকা, বেস্ট নায়িকার হাজব্যান্ড। গর্বে আমার বুকটা ভরে যাবে না বলো? হুম? নাহিদ, তোমাকে ছেড়ে, তোমার সংসার ছেড়ে নতুন সংসার গড়তে আমার গানের শিক্ষক নবীনের হাত ধরে অজানায় পাড়ি জমালাম। তোমার দেয়া 20 লাখ টাকা নায়িকা হতে নয়, আমার নতুন সংসার সাজাতে নিয়ে গেলাম। আমাকে খোঁজার চেষ্টা করো না, তাতে কোনো লাভ হবে না। পারলে নতুন করে তুমিও সংসার সাজিয়ে নিও। মা, 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 কি হয়েছে বাবা, এমন করছিস কেন? আমি জানতাম বাবা, এমন কিছু একটা হতে চলেছে, তুই শুধু বুঝতে পারিসনি। মা, মিষ্টিকে তো আমি ভালোই বেসেছিলাম, অনেক বেশি ভালোবেসেছিলাম। ও কেন আমার সঙ্গে এরকম করলো? তুই যেটা করেছিস না, একে ভালোবাসা বলে না, একে আধিক্যতা বলে। বউকে ভালোবাসতে হয়, প্রয়োজনে শাসনও করতে হয়। তুই শুধু আধিক্যতাই করেছিস, শাসন করিসনি, আর তার ফল তুই হাতে নাতে পেয়েছিস। বউয়ের মন রক্ষা করতে গিয়ে তুমি সবই ভুলে গিয়েছিলে ভাইয়া। কে মা, কে বোন, তাদের উপর যেটা কর্তব্য পালন করতে হবে তাও ভুলে গিয়েছিলে ভাইয়া।
তোমরা আগে কেন আমার ভুল ধরিয়ে দাওনি মা? আমরা অনেকবারই বোঝাতে চেষ্টা করেছি ভাইয়া, কিন্তু তুমি বোঝার চেষ্টা করোনি। তোমার সুন্দরী বোর পাল্লায় পড়ে তুমি সব ভুলে গিয়েছো। মিষ্টির আবদার মেটাতে মেটাতে আমি ধ্বংস হয়ে গেছি মা। এভাবে কাউকে লাখে একটা বানানো যায় না বাবা, যে হয় সে এমনি এমনি হয়ে আসে। এখন আমার কি হবে? তোর এই প্রশ্নের উত্তর আমার জানা নেই বাবা।